শম্পা। ও, তুমি চলে এসেছো? আসার কি দরকার ছিল? হসপিটালেই তো থাকতে পারতে। তাই? হ্যাঁ। তাহলে কি আবার হসপিটাল চলে যাব? যত সব ঢং দেখলে বাঁচি না। এক গ্লাস জল খাওয়াও। ওসব জল টল দিতে পারবো না, নিচে নিয়ে জল খাও। ঠিক আছে। সারাদিন শুধু হসপিটাল হসপিটাল ছাড়া কিছু বোঝে না। দিন রাত যখনই ফোন আসছে তখনই হসপিটাল ছুটছে। এই শোনো, তুমি হসপিটালের কাজটা ছেড়ে দাও, যে একটা চেম্বার খোলো, চেম্বারে গিয়ে বসো। চেম্বারে বসলে তোমার অনেক টাকা ইনকামও হবে, বুঝলে? কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আমি উল্টোপাল্টা কিছু বলছি না, আমি ঠিক কথাই বলছি। কোনোদিনই সেটা সম্ভব নয়। আমার কথাটা শোনো, আমি অনেক গরিব ঘরের ছেলে, ঠিক আছে? আমি অনেক কষ্ট করে লেখাপড়া শিখে আজ এই জায়গায় এসেছি, ডাক্তার হতে পেরেছি, ঠিক আছে? এবার আমি গরিব মানুষের চিকিৎসা করি, তাতেও তোমার সহ্য হচ্ছে না? সব সময় মনের মধ্যে কুবুদ্ধি। দেখো, আমাকে তুমি ঠিকঠাক মতো টাইম দিতে পারো না, ঠিক আছে? আমাকে যদি ঠিকঠাক মতো টাইম না দাও, আমি কিন্তু বলে দিচ্ছি তোমার সাথে আমি থাকতে পারবো না। তোমার সাথে আমি আর সংসার করতে পারবো না, তোমাকে ছেড়ে আমি চলে যাবো। তো তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যখন ডিভোর্স দেবে তখন দেবে। এখন কি খাবার দাবার দেবে কিছু? ড্রেসটা চেঞ্জ করো, খাবারটা এখানে চাপা দেওয়া আছে, নিয়ে খেয়ে নাও। আচ্ছা চল, ঠিক আছে। চল। কি হলো? হসপিটাল থেকে ফোন করছে? হ্যালো। হ্যালো স্যার, আমি হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বলুন। হসপিটালে একজন এমার্জেন্সি পেশেন্ট এসেছে, আপনি ইমিডিয়েটলি আসুন। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নেই। কিন্তু ডক্টর চ্যাটার্জি নেই? হ্যাঁ উনি আছে, তবে উনি সাহস পাচ্ছেন না, উনি বলছে আপনাকে আসতে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ড্রেসটা পরে মিনিট 15-র মধ্যেই আমি আসছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওই হলো তো? আমার কথা মিললো তো? যা বলেছিলাম মিললো তো আমার কথা? দিন নেই রাত নেই, যখন তখন হসপিটালের ফোন। যাও, এত রাত্রিও যাও, হসপিটালে যাও। এই যাও, তুমি এই ক্যাচ ক্যাচ করো না তো। আমার এখন এমার্জেন্সি পেশেন্ট এসে, আমাকে যেতে হবে। যাও, যাও। তোমার এখন যখন ক্যাচ ক্যাচারি তখন শোনার আমার অভ্যাস নেই। যখন তখন হসপিটাল। যাও না, যাও, হসপিটালে যাও। আমিও থাকবো না বাড়িতে, আমিও এখান থেকে চলে যাব। তুমি বাড়িতে এই একাই থাকবে, দাঁড়াও না। কি হলো? শম্পা কোথায় গেছে? দেখি একবার ফোন করে দেখি তো। হ্যালো। হ্যালো, কি হলো? কি আবার ফোন করেছো কেন? তুমি কোথায়? আমি যেখানেই যাই না, তোমার কি? সব বাদ দাও, তুমি কোথায় আছো? কোথায়? আমি কালকে বললাম না তোমার সাথে আমি সংসার করব না, তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আমার মায়ের বাড়ি চলে এসেছি। তুমি কি পাগল হয়ে গেছো? এ রাখো, রাখো, ফালতু কথা বলুন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বাড়ি আসছি বিকেল বেলায়, ঠিক আছে? বেশ, রাখো। হ্যাঁ মা, আসবো? হ্যাঁ জামাই বাবা, এসো বসো। তা জামাই বাবা ভালো আছো তো? হ্যাঁ ভালোই আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। শম্পা কি পাগলামো শুরু করেছে জানেন? কি পাগলামো শুরু করেছে? ও বলছে আমার সঙ্গে সংসার করবে না, আমাকে ডিভোর্স দেবে বলছে। হ্যাঁ, একে শুনছি রে শম্পা, তুই নাকি সংসার করবি না, ডিভোর্স দিবি বলছিস? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। আমি আর ওর সাথে সংসার করব না, আমি ওকে ডিভোর্সই দেবো। ঠাঁটি একটা চড় মারবো না? বেশি মুখে মুখে তর্ক হয়েছে না? বেশি বড় হয়ে গেছো, সব বুঝে গেছো। এত ভালো মানুষ পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। শুনুন মা, হ্যাঁ বলো বাবা। ওর আমাকে ডিভোর্স দেওয়ার কারণটা আমি আপনাকে বলছি। ও বলতে চাইছে, প্রথম কথা হচ্ছে, আপনি তো জানেন হুম। জি, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে বলে আজ আমি এই জায়গায় এসেছি হ্যাঁ। এবং ডাক্তার হতে পেরেছি। হুম। তা ও বলছে যে আমাকে হসপিটালে ডিউটি করতে বারণ করছে। প্রথম কথা বলছে, তোমাকে হসপিটালে ডিউটি করতে হবে না, তুমি নিজস্ব একটা চেম্বার খোলো, খুলে বসো। তা আপনি তো জানেন মা, আমার ব্যাপারে সবকিছু, হসপিটালের ব্যাপারে। আমাকে যখন তখন হসপিটালে যেতে হয়, ইচ্ছা থাকলেও আমি ঘরে সবসময় থাকতে পারি না, যখন তখন কল আসে আমাকে যেতে হয়। এর জন্য ও একটু অসন্তুষ্ট, বুঝলেন তো? আর ওকে টাইম সত্যিই দিতে পারি না, কিন্তু সেটা ওকে তো বুঝতে হবে। ও যদি না বোঝে তাহলে কে বুঝবে বলুন আপনি? অনেক সময় কি হয়, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ ফোন আসলো, আর ফোন আসা মাত্রই আমাকে যেতে হবে। হয়তো যদি না যাই, ঘুমিয়ে থাকি,
তাহলে হয়তো দেখা যাবে পেশেন্টটাই হয়তো কোনো অঘটন ঘটে গেল পেশেন্টটার, তখন নিজেকেই খারাপ লাগবে। তখন মনে মনে ভাববো হয়তো আমি গেলে পেশেন্টটা হয়তো সুস্থ হতো। হ্যাঁ বাবা, তুমি যা করছো ঠিকঠাকই করছো। এটাই তো ডাক্তারের দায়িত্ব, পেশেন্টকে সুস্থ করে করে তোলা। আর তুই কিনা বলছিস সংসার করব না? এত ভালো মনের মানুষ, এত ভালো ডাক্তার, আর তুই বলছিস সংসার করব না? যদি সংসার না করিস তাহলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা, এখানে আর কোনো জায়গা হবে না, যা বেরিয়ে যা। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো, আমারই ভুল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমার জামাই এত ভালো বড় মনের মানুষ, আমি এটা আগে বুঝতে পারিনি। তো তোমাকে আর আমি চেম্বারে বসার কথা বলবো না। তুমি যেমন হসপিটালে গরিব মানুষের ট্রিটমেন্ট করছো, তুমি সেইভাবেই ট্রিটমেন্ট করো। আমিও তোমার পাশে আছি, সবসময় তোমার পাশেই থাকবো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাহলে বাড়ি যাবে তো না পড়ে যাবে? না না, তোমার সাথে আমি বাড়ি যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।